এখানে আমি দেখাবো কিভাবে লাইব্রেরি প্যানেলটাকে বিভিন্নভাবে অর্গানাইজ করা যায়। এখানে দেখতে পাচ্ছি লাইব্রেরি প্যানেলটা, এবং এই লাইব্রেরি প্যানেলটায় কয়েকটা গ্রাফিক সিম্বল যেগুলো আমি পূর্বে তৈরি করেছি, বাটন সিম্বল, মুভি ক্লিপ সিম্বল এবং একটি ইমেজ রয়েছে। এই লাইব্রেরি প্যানেলে যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করব তখন বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন ইমেজ, বিভিন্ন ধরনের সিম্বল, সাউন্ড, ভিডিও, এরকম বিভিন্ন কন্টেন্ট এখানে নিয়ে আসতে হয় এবং এই লাইব্রেরিতে রাখতে হয়, প্রয়োজনে সেটাকে ব্যবহার করতে হয়। এভাবে যখন অনেক কন্টেন্ট এখানে নিয়ে আসা হয় তখন এটা পরিপূর্ণ হয়ে যায় বা নিচের দিকে চলে যায়, তখন ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সেটা দেখাবো। এই নেমে ক্লিক করে এটাকে সর্ট করা যায়, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এখানে দেখতে পাচ্ছি প্রথম আছে এফ, তারপরে এল, তারপরে এন, এভাবে এ থেকে জেড পর্যন্ত হচ্ছে অ্যাসেন্ডিং, আবার ক্লিক করলে ডিসেন্ডিং, অর্থাৎ প্রথমে একদম জেড তারপরে ওয়াই, এভাবে এ পর্যন্ত আসবে। এভাবে এটাকে সাজানো যায়। এটাকে ড্রাগ করে এভাবে বড় করা যায়। এবং এখানে দেখতে পাচ্ছি ইউজ কাউন্ট, কয় জায়গায় স্টেজে ইউজ হয়েছে সে অনুযায়ী এখানে শর্ট করা যায়। এখানে ডেট মডিফাইড, কোন কোন তারিখে কয়টার সময় মডিফাই করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, এখান থেকেও শর্ট করা যায়। টাইপ, কোন টাইপের সিম্বল এগুলো দেখতে পাচ্ছি, বিটম্যাপ, গ্রাফিক্স, মুভি ক্লিপ, বাটন, বিভিন্ন টাইপ এখানে দেখাচ্ছে, এভাবেও শর্ট করা যায়। এভাবে বিভিন্নভাবে ক্লিক করে শর্ট করা যায়। আবার এখানে যখন কন্টেন্টগুলো অনেক হয়ে যাবে তখন এটাকে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে একই টাইপের এলিমেন্ট একটি ফোল্ডার তৈরি করে সেখানে রেখে দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আমার গ্রাফিক্স টাইপের দুইটা সিম্বল রয়েছে। আমি গ্রাফিক্স নামে একটি ফোল্ডার তৈরি করব যার ভিতরে এই সিম্বলগুলো রাখবো। তাহলে নিচে দেখতে পাচ্ছি কয়েকটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলাম। আমি এখানে লিখে দেই গ্রাফিক্স, এন্টার। এবার এটার মধ্যে যে কন্টেন্টগুলো রাখবো সেগুলো ক্লিক করে ড্রাগ করে এনে ছেড়ে দিতে হবে। আমি এই দুইটা গ্রাফিক সিম্বলকে এর ভিতরে রেখে দিলাম। এখানে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করা যাবে, দেখতে পাচ্ছি এগুলো চলে আসছে। আবার এখানে ক্লিক করে কলাপস করা যাবে। এভাবে লাইব্রেরি প্যানেলে কোনো ফোল্ডার তৈরি করে এক এক জাতীয় কন্টেন্টগুলো সেই ফোল্ডারের ভিতরে রেখে দেওয়া যায়।